এই বড় মিষ্টি পড়া হয়েছে তোর? তারপরে ইউনিফর্ম লিখেছিস? ইউনিফর্ম কি আছে এখানে? UNIFORM, ইউনিফর্ম। দেখেছিস? এখান থেকে তুই এখনো মুখস্থ কর। এদিকে সরাই, ক্যামেরার কাছে যাবি না, যা। এদিকে আয়। এই জানলাটা খুলে যায়। বেশি দৌড়ো। মানে ক্যাট, ক্যাট মানে বিড়াল। ডি, ডি মানে ডগ, ডগ মানে কুকুর। ই মানে এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। ই এ ফোটা। এফ, ফিশ। এফ মানে ফিশ, ফিশ মানে মাছ। বাহ। জি, জি, জি মানে গট, গট মানে গট মানে মানে ছাগল। এই পড়া দিলে গুড, যাও এবার লিখে নিয়ে আসো। এই বেটা বল, বীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? পিটেলসেল। হ্যাঁ, ফরিদপুর নাকি? ফরিদ, ফরিদ ফরয়েল সিদ্ধ, ফরিদ ফরিদপুর। তো ফরিদ বলছি কেন? বাংলা উচ্চারণ করতে পারো না এখনো? ফরিদ নাই, ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম বলো তুমি। অসত্য গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন? ইউ কারণ বর্ষাকালে তার কি সর্বত্র দিকে তাকাচ্ছি নাকি? তোর দিকে তাকাচ্ছি, আমার দিকে তাকা। গরমকালে তার ছায়ার তলায় বসা হতো এবং বর্ষাকালে তার নিচে আশ্রয় নিত। তাকে জন্য মানুষের তাকে প্রতিদিনে ছাতা বলে। বর্ষাকালে কি হয়েছে? বর্ষাকালে ওখানে মানুষ যেত, বর্ষা হতো, বৃষ্টি হতো, তাই ওখানে ছাতার তলায় বসে থাকতো, ছাতার তলায় বসে থাকতো। পথের ধারে যেসব গাছ আছে, বড় বড় গাছ আছে, পথ চলতি মানুষ আশ্রয় নিত রৌদ্রের হাত থেকে বাঁচার জন্য গাছের ছায়ায়, তাই গাছকে পথিকজনের ছাতা বলে লেখক। পথিক মানে রাস্তা দিয়ে যারা চলে, পথে যারা লোক চলে তাদেরকে পথিক বলে। তুই যখন পথ দিয়ে চলবি তখন তুই পথিক। রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? নদীর ধারে বাধা কাদের না না স্যার ঘরের আটি বোঝাই করা নদীর ধারে বাধা করা এটা ভুল স্যার। ভুল। ও সেই তার সারের দিকে সেই দাঁড়া দাঁড়া বলছিল আকাশটাকে ছুঁয়ে রাখে ছিল না। না না শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, রাখাল বালকেরা কি দেখছে? মেঘগুলো যাই দেখছে, তাই তো? ভুল ভাল বকছে। পড় এখনো হয়নি, হবে তো বলতে পারছিস না কেন? নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে?
নদীর ধারে একটি বড় নৌকা বাঁধা আছে। নৌকাটিকে খড়ে রাখি বোঝাই করা। তারপর বলুন। কি নদীর ধারে ওই বড় নৌকাটি ওইটা লিখে ও স্যার ভিডিও করে খানিকপুর নাকি বলছিল ওইটা লিখে দিয়ে আসবে খানিকপুর ওইটা লিখে দিয়ে আসবে কে রে? এ ছোট মিষ্টি, তুই পড়া নিয়ে আয় আমার কাছে এবার। এই ফটো বেশি পড়া নেই না প্লেস করে দিই তখন না পড়া দিই শব্দ অর্থ বলো, গার্লসের শব্দ অর্থ কি হবে? গার্লসের শব্দ অর্থ কার্পেট, ঘরের মেঝেতে পাতা, ফরাস। ফুল মানে কি? ফুল মানে কি? কানে কালা? পাতা আবরণ। মিহিন মানে কি? মিহিন মানে তীক্ষ্ণ বা অতি ক্ষুদ্র। ওই যে অসৎ গাছটি অত পথিকজনের ছাতা, ঠিক আছে? এটার ভাব সম্প্রসারণ বলো। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে, কবির এমন ভাবনার কারণ কি? আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে ওইখানে, কবির এমন মনোভাবের কারণ কি? এটা পরীক্ষায় এসে কিছু মনে কর। এইটাই পরীক্ষায় এসেছি, দেখিনি মুখস্থ কর এটা। আর কোমলি পোকা থেকে অনেক প্রশ্ন আসবে। এই ছোট মিষ্টি দিগাই, ছোট মিষ্টি দাদাই, এই পাটা ছড়া বল, তারপরে বল, তারপরে বল, তারপরে বল না, প্যাকেট ম্যাকেট নেই। এটা তো বললি ডি, এটা ই, তারপরে এটা কি? হ্যাঁ, এটা হলো, তুই আমাকে বললি যে আমি বাড়ি থেকে পড়ে এসেছি, আমি তোকে সকালবেলা জিজ্ঞাসা করেছিলাম, তুই কি বললি? তুই কি বলেছিলি বল? এই কি বলেছিলি তুই? বলেছিলি না আমি পড়া মুখস্থ করে এসেছি, বলেছিলি? তাহলে কই মুখস্থ করেছিস? টেনে এখানে একটা চল মারবো তোমার। ওটা এফ, তারপর এটা কি বল? এটা কি? এটা খুব ফাঁসি হয়ে গেছে, বুঝলি? ধুমধাম করে মারবি, ধুমধাম করে মারতে বলবি। হ্যাঁ, স্যার বলবি ধুমধাম করে শেখাতে হবে। বলবো বাবাকে মারতে বলবো? আর কি বাস কোথায় গাড়ে? আই জে কে এল এম এন ও পি কিউ
ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটা ওখানে ধরে ধরে মুখস্থ বলবি, যেন আমি শুনতে পাই। যা। মানে বড় এবার না পারলে কিনবো কিন্তু। খাতায় লিখে না লিখে যা। অনধিক 10টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাবে কবিতায় ব্যাখ্যা করেছে। ভিন্ন অর্থে ব্যবহার করে অত্যন্ত চক্ষু আমার ঘরে লাগবে আজও পড়া দিবি ডাক্তার আমাদের গানটা হ্যাঁ করছে না। ছাড়া খুব কারে এই বস পরেরটা পারবো না সেই পারবো কি বলছিস মন্দ কথায় কান দিয়ে সামনে শুধু গানা বন্ধ করে বন্ধ করে ছবি ছবি যেটা তো ছবি এরিয়া ওই যে কি বন্ধ করছে ছবি ছবি পারলে শিখতে হবে ম্যাডাম আকালে বলতে পারবে দিন থেকে পড়িনি আমার দিয়ে পুরোটাই প্রাইভেটটাই পড়েছি জানি হলো আমার কাছে পাহাড় মানে আচ্ছা এই সুনাম বলো। জীবনে যত কেউ লেখেনি আর কোথাও, কোন লেখার কথা এখানে বলা হয়েছে? কবি অজিত দাস প্রাণীর সন্দেহ শুধু কারণ রাখুন আমাদের করতে জানিয়েছেন বলো কি জানিয়েছেন? কবি অজিত দাস কবি অজিত দত্ত ছন্দে কান রেখেছেন, মন্দ কথা কান রেখেছেন। কুমড়ে পোকাটা পড়, কুমড়ে পোকাটা পড়। পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? ভালোই হচ্ছে, বাড়িকে দেখবি একবার। হ্যাঁ আচ্ছা সমর্থক শব্দ বলতে জল, দিন, দয় হস্যি দন্তনা। দিন মানে কি আর দয় দিন দন্তনা দিন মানে কি? দয় হস্যি দন্তনা দিন মানে দিবস, আর দয় কি দন্তনা দিন মানে দিবস।
মদন্তন মন মানে কি আর মূর্ধন্য মন মানে কি? দন্ত সহস্র সুর মানে কি আর তালব ছয় দীর্ঘ সুর মানে কি? দন্ত সকল সকল মানে কি আর তালব সকল। পাগলা গণেশটা ভালো করে বল। এটা এখান থেকে দিলে প্রশ্ন অনেক প্রশ্ন না। এই পাগলা গণেশটা পাগলা করতে হতো প্রশ্ন দিয়ে দেখি এই লেখা হয়েছে। এই রাজ পড়া হয়েছে? পড়া হয়েছে? পাখি বলো। জোনাকি এক ধরনের পাখি, মাছ না পোকা না লেখনা? পোকা। তুই বল। মোড় বলতে বোঝানো হয় গোল, বাঁক না যোগ না চওড়া? বাঁক। তুমি বলো। দরবার শব্দটির অর্থ হলো দরজা, সভা, দরগা না দোকান? প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিকে ফুটে উঠেছে সেটি হলো কাব্য হবে মোড় ফিরিয়ে, কালো জলে না ডাবের মতো চাঁদ উঠেছে? শব্দ অর্থ বলো। গোলগাল, ভরাট, ছিটকিনি, দরজা জানালা বন্ধ করবার হুক কে সিটকেনি বলে? জানিস না সিটকেনি? চিনিস না তোরা? ওই যে সিটকেনি। কামিন। দরগা তলা মানে কি? পীরের কবর, পীরের কবর স্থানের জায়গাকে দরগাতলা বলা। ঠান্ডা এটা কি হবে? গিরি, শশী, শীতল, জলাশয় না খাদ্য তো না পুষ্প না নীল? চাঁদ, শশী, পাহাড়, জোনাকি, খাদ্য, দিঘি, জলাশয়, জল, নীল, ফুল, পুষ্প। বল। পড়ানো পড়িস নি? পরীক্ষা চলে গেছে পড়িস নি কেন? বল। বললাম তো সব জায়গা থেকে বলবো। যা এই দে এগুলো পড়বা কালকে যা। কোথায় বাবু সবুজ জামা চাই কেন? কারণ সবুজ গাছেরা সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলে এই জিনিস কাজটা করতে তোতাই বাবু তাই সবুজ জামা চেয়েছে। সবুজ গাছেরা কোন পাতা পছন্দ করে? কোন পতঙ্গ পছন্দ করেন? সবুজ গাছেরা সবসময় মৌমাছিদের বেশি পছন্দ করে। সবুজ জামা আসলে কি? সবুজ জামা
জামা হলো আসলে গাছের গাছের পাতা। পাতা। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? এক্কা দোক্কা। একটা দোক্কা। তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? তোতাই বাবু সবুজ জামা পরলে পারে তার গায়ে অনেক রকম লাল নীল সবুজ ফুল এবং অনেক রকম প্রজাপতি এবং মৌমাছি এসে বসবে। নেক্সট পড়াবো। A for apple, B for কি? C for কি? D for dog আর E for কি? Elephant. F for কি? Fish মানে কি? Fish মানে কি? M for খালি খালি মার খায় কারেন্টটা। M for ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি? N for নেস্ট। ও কই পি আগে লিখে দিস কেন? এই যে এই তাহলে তুই বললি পড়া মুখস্থ, কি করে হলো? ধর এই পড়াই থাকবে। নেক্সট বই বার কর। কালকে পরীক্ষা, ফাঁকি মারিস না, পরীক্ষাটা ভালো করে দে। রিডিং পড়া তো, রিডিং পড়া পড়। এই যে এই বাংলা বের কর। রিডিং দেবো না? ধান মানে বুড়ি ভাজে বল। ঢিকি পেতে না, ঢেকি পেতে ধান মানে বুড়ি। ধান মানে বুড়ি গোলাপ পেতে বাজে কই মুড়ি। ভাজে কই মুড়ি তারপর বিধু গোয়ালিনী বিজু বালিনী মায়ে পোয়ে। মায়ে বয়ে তারপর সকালবেলায় গরু দই। সকালবেলায় গরু মামার বাড়ি কি সব ভুলে গিয়েছে? মামার বাড়ি কি সব ভুলে গিয়েছে? আজকে পড়ে একদম জলের মতো মুখস্থ করে ফেলবি। আঙিনায় কানাই বলায়, আগুনাই কালাই বলায় রাশি করে সরিষা কলায়, রাশি বলে সরষে বলে বড় বউ মেজে বউ মিলে ঘুটে দেয় ঘরের প্রাচীলে। আঙিনায় কানাই বলায়, আগুনাই কলাই বলায় ওই কলাই বলায় নাই, কানাই বলায়, আগুনাই কালাই কালাই বলায় রাশি করে সরিষা কলায়, রাশি বলে সরষে কলাই
বড় বউ মেজ বউ মিলে বড় বউ মেজো বউ ভুলে ঘুটে দেয় ঘরের পাঁচিলে। ঘরে পাচ্ছি যা, কি আছে তোর? পড়, রিডিং পড়, তাড়াতাড়ি পড়। হ্যাঁ, লিখবি না? আরে সময় নেই। কিরে মিঠি, আর তোকে পিটাই দেবো। এইটা, এটা রুবিনা, রুবিনা, RUBINA, রুবিনা। কুমড়ে পোকা চেহারাটি কেমন বলো? হ্যাঁ, ও এত কারেন্ট থাকবে না, এখন চলে যাবে। দেখ, কুমড়ে পোকা কি দিয়ে বাসা বানায়? কোন অদৃশ্য স্থানে কুমড়ে পোকা বাসা বাঁধে তা কিভাবে বোঝা যায়? কোন অদৃশ্য স্থানে কুমড়ে পোকা বাসা বাঁধবে তা কিভাবে বোঝা যায়? কি আছে? ফিল্ডিং। তা জানিস না, কুমড়ে পোকা যখন বাসা বাঁধে তখন সে গুনগুন করে আওয়াজ, সেখানে ঘন ঘন আসে আর গুনগুন করে আওয়াজ করে। হ্যাঁ, গ গ গ গ করে এক ধরনের আওয়াজ করে, ওটাই তো কুমড়ে পোকা।